আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন একটি মিষ্টি তৈরি করে দেখাবো। এই মিষ্টি তৈরি করতে গ্যাস ওভেন কোনো কিছুরই প্রয়োজন হবে না। পারফেক্টলি এই মিষ্টি তৈরি করার জন্য আজকের ভিডিওতেও থাকছে কিছু টিপস। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেনের রান্না। আজকের রেসিপি সহজ একটি মিষ্টি। এই মিষ্টি আমি বিস্কুট দিয়ে তৈরি করে দেখাবো। আমি একটি বাটি নিয়ে নিয়েছি 2 প্যাকেট ওরিও বিস্কুট। আপনারা চাইলে অন্য বিস্কুট দিয়েও তৈরি করতে পারেন। আর নিয়েছি 1 প্যাকেট নাটি বিস্কুট। আর কিছু চিনি নিয়েছি, আমি এই চিনি পাউডার করে নেব। কিছু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আপনারা চাইলে অন্য বাদামও নিতে পারেন। আমি বাদাম ভেজে গুঁড়ো করে ভেজে নিয়েছি। আমি ওরিও বিস্কুট থেকে শুধু ক্রিম নেব, বিস্কুট নেব না। আমি শুধু ক্রিমটা আলাদা করে একপাশে রেখে দেব। এখন আমি বিস্কুট বের করে গুঁড়ো করে নেব। আমি এখানে এই নাটি বিস্কুট থেকে আমি 20 পিস বিস্কুট নেব। বিস্কুটটা ভেঙে নিয়েছি, যেহেতু আমি ব্লেন্ডারে গুঁড়ো করব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, জাস্ট গুঁড়ো করতে পারলেই হলো। আমি প্রথমে চিনি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, একপাশে রেখে দেব। এখন আমি বিস্কুট গুঁড়ো করে নেব। আপনারা যেই কালার করতে চান এই বিস্কুটের সাথেই কালার অ্যাড করে দিবেন। আমি এই বিস্কুটের সাথে অ্যাড করে দিচ্ছি 5 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। যদি কোনো এসেন্স না থাকে তাহলে এলাচ পাউডার অ্যাড করতে পারেন। আমি যে ক্রিম বের করে নিয়েছিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক। অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পাউডার সুগার। এই রেসিপি পাউডার সুগার ছাড়া তৈরি করা যাবে না। অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ লিকুইড মিল্ক। আমি এই মিল্ক জাল করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। দুধ একবারে দেওয়া যাবে না, আর বেশিও দেওয়া যাবে না। তা খেয়াল রাখবেন যাতে এই ডোটা একেবারে সফট হয়ে না যায়। এটা টাইট ডো হবে। যদি দেখেন সফট হয়ে গেছে তখন আবার একটু পাউডার মিল্ক অ্যাড করে দিবেন। আর মিষ্টিটা বুঝে শুনে দেবেন, যেভাবে আপনারা খেতে পছন্দ করেন। অ্যাড করে দেব হাফ চা চামচ বাটার। আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন, তবে কোনোভাবেই অয়েল অ্যাড করা যাবে না। আমি একটা বোর্ড নিয়েছি, র্যাপিংয়ে মুড়িয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি বাটার পেপার। আমি এই ডোটা একটু হাত দিয়ে চেপে চেপে একটা লম্বাটে শেপ দিয়ে নেব। আপনারা এই ডোয়ের সাথেই বাদাম অথবা কিশমিশ চাইলে অ্যাড করতে পারেন, যে বাদামের গুঁড়া। আপনারা চাইলে বাদাম ভিজিয়ে তারপর ব্লেন্ডারে অ্যাড করতে পারেন। র্যাপিংয়ে মুড়িয়ে নিচ্ছি, মানে বাটার পেপারে মুড়িয়ে নিচ্ছি। এটা মুড়িয়ে একপাশে রেখে দেব। দেখুন হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। একটু ভিডিওতে খেয়াল করুন আমি কিভাবে করছি। সব কিছু বলে বোঝানো যায় না। তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখবেন। আমি এখন অন্য ডো তৈরি করে নেব। এখন যে বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার সুগার। আমি আবার বলছি পাউডার সুগার। 3 টেবিল চামচ পাউডার মিল্ক। একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি টোটাল 3 চা চামচ লিকুইড মিল্ক নিয়েছি। আপনারা এখানে দেখবেন অপশন আছে, যদি দেখেন যে ডো টাইট হয়ে গেছে তখন সামান্য একটু দুধ অ্যাড করবেন। আর যদি দেখেন সফট হয়ে গেছে তখন আপনারা কিছু বিস্কুটের গুঁড়া অ্যাড করে দেবেন।
হাত দিয়ে চেপে চেপে ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বাটার। একটু ভালো করে ময়ান করে নিতে হবে যেন ডোয়ের গায়ে ক্র্যাক না ধরে। এই ডোটাও আমি বেলে নেব। জাস্ট একটা চৌকা শেপের একটি রুটি বানিয়ে নেব। আমি একটু বাটার পেপার নিয়ে নিয়েছি, এটার উপরে দিয়ে আমি বেলে নেব। যাদের কাছে বাটার পেপার নেই আপনারা পলিথিনের সাথে একটু ঘি মেখে নেবেন, তারপর উপরে দিয়ে বেলে নেবেন। পলিথিন তো অ্যাভেলেবেল। আমি একটা পাইপ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার পাইপগুলো সমান, জাস্ট এটা ফন্ডেন্টের মতো। আর যদি না থাকে এরকম পাইপ তাহলে আপনারা বেলনি দিয়ে বেলে নেবেন। এই পাইপগুলো হয় কি সব দিকে সমান। যে আমি রুটিটা বেলে নিয়েছি, রেপিংটা তুলে নিচ্ছি। আমি আগের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ভিতরে অ্যাড করে দিলাম। এখন আমি ভাঁজ করে নেব, মুড়িয়ে নেব। আবার বাটার পেপারটা মুড়িয়ে নিচ্ছি, এটা দুই পাশ মুড়িয়ে দেব। এটা মুড়িয়ে দেওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 20 মিনিটের মতো। আর যাদের কাছে সময় নেই, মানে আমি এর জন্যই নিয়েছি, আর যাদের কাছে সময় থাকবে নর্মাল ফ্রিজে রাখতে হবে প্রায় 2 ঘন্টার মতো। আমি ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি এটা রেপিংটা খুলে নিচ্ছি। এখন আপনাদেরকে একটু কেটে দেখাবো যে মিষ্টিটা কীভাবে সেট হয়েছে। এটা আলতোভাবে কাটতে হবে। দেখুন এখানে দুটি প্রসেস। আমি এখন যেভাবে এভাবে চেপে চেপে চাকুটা চেপে কেটে নেবেন। আর আরেকটি ভুল পদ্ধতি হলো, যেহেতু অল্প সময় থাকে সব কিছু দেখান যায় না, এভাবে কাটবেন না, এতে কিন্তু ভেঙে যায়। এভাবে শুধু চাপ দিয়ে কাটবেন। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো যে আমাদের মিষ্টিটা কীভাবে সেট হয়েছে। আমি কিছু চেরি কুচি করে নিয়েছি, উপরে অ্যাড করে দিচ্ছি। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি ভালো না লাগে অ্যাভয়েড করতে পারেন। আর চাইলে এর উপরে কিশমিশ অথবা পেস্তা কুচি অ্যাড করতে পারেন, জাস্ট আপনাদের ইচ্ছে অনুযায়ী। তাহলে আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি, দেখুন যে অনেক টেস্টি হয়েছে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে এবং ইজিলি তৈরি করতে পারবেন। যেহেতু গ্যাস ওভেন ছাড়াই তৈরি করা যায় খুবই অল্প সময় এবং অল্প উপকরণে। তাহলে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।